মসুরি ডাল আর দেখি মাছটা থাকুন দেখুন জল পচান। আচ্ছা এলা আমি আর চিকু বসে আছি, বাবাকে তো দেখাই যাচ্ছে না। আমি আর চিকু ইলিশ মাছ, মানে ইলিশ মাছের আর একটা যে মানে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সোনাই রাতে চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে শরীরটা ভালো নেই, আমার তো ভালো নেইও, আমার সোনাটারও ভালো নেই। ওর ঠান্ডা লেগেছে, তাই না বাবা? ঠান্ডা লেগেছে বাবা? বাবার আমার খুব ঠান্ডা লেগেছে। কি পরিমাণে যে হেয়ার ফল হচ্ছে কি বলি তোমাদের, ভালো লাগছে না। দেখো টাক পড়ে গেলাম, সামনের দিয়ে পুরো টাক পড়ে গেছে আমি, খুব বাজে দেখা যাচ্ছে তাই না? মানে এরকমভাবে তো তোমরা দেখে অভ্যস্ত নয় আমাকে, মানে আমার সবসময় যখনই দেখেছো মাথা ভর্তি চুল, এই উঠে যাওয়াতে যে কি বাজে একটা দেখা যাচ্ছে আমাকে। দেখছো কি ঠান্ডা লেগেছে ছিলেন আমার। কি বাবা? তো যাবো হচ্ছে ওকে নিয়ে ডক্টরের কাছে একটু পরে 11টার দিকে। মামুনির দিকে রান্না বসিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করেই যাব। যাই হোক চলো পরে কথা হচ্ছে। এই যে আমার সোনাটা একা একা খেলে খেলে করছে। পাপা, ও বাবা, বাবা ভালো কাকে? ভালো লাগে শরীরটা তোমার? মুখে দেয় না বাবা? বাবান রে, এই যে অবুড়ো, মুখে দেয় না বেটু? এই যে বেটু কানে দেয়, সরিয়ে দিল। তো এই যে এখন হচ্ছে জামা কাপড়গুলো কালকে থেকে পড়েছিল, গোছানোই হয়নি। তো ওগুলো আর কি গুছিয়ে রাখছিলাম। আর এই পচা শাড়িগুলোতে ওকে শোয়ানো হয় না, এগুলো ভালো শাড়ি, মা ধুয়ে টুয়ে দিয়েছিল, ওকে আর কি রাত্রেবেলায় শোয়ায়নি। আর ওদিকে ও দেখো কি করছে। পাপা, এই যে কি করো তুমি এটা নিয়ে? ছি 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 ছি, এটা মুখে দেয় না। খুব দুষ্ট হচ্ছে, তুমি খুবই দুষ্ট পচান। আচ্ছা এই দুটো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে মাথা শিওরের কাজল লতা আর একটা কি রাখা হয়, এই পুঁটলিটা দেখে তোমরা অনেকেই দেখেছো। তো এটা হচ্ছে ওই মাসিরা যখন ওকে নাচাতে এসেছিল সেই সময় তেল, তুলসী পাতা আর না তুলসী পাতা না দুব্বু পাতা আর আরো কি কি সব দিয়ে এটা বানিয়ে দিয়েছিল, বলছিল মাথা শিওরে রাখবি, কোনো খারাপ কিছু ওর কাছে আসতে পারবে না। ওই বাড়ি থেকে এসেছি রবিবারে, রবিবারে এসে আর সেরকম কিছুই গোছাতে পারিনি, খালি ওয়ার্ড্রপ মানে ঘরটাকে একটু পরিষ্কার টরিষ্কার করেছিলাম ব্যাস। তারপরে তো জিনিসপত্র এখনও পর্যন্ত ট্রলি থেকে বের করা হয়নি, ওই ব্যাগের মধ্যে যে কটা ছিল সে কটাই একটু বের করে ভাঁজ করে আমি রেখেছি আলমারিতে। আর আলমারিটাও সেরকম পরিষ্কার করা হয়নি, টুকিটাকি একটু হয়েছে সামনাসামনি, তারপরে এখনও বাকি আছে কিছুটা, তো সেগুলো ভেবেছি তোমার দাদাভাই আসুক তারপরে গিয়ে করব। কেননা চিকুকে নয়তো তো সামলানো যায় না, ও থাকে বিছানার উপরে, ভয় লাগে, ওকে খেলা করে যদিও, তবুও না ও থাকলে একটু ইয়ে হয় যে ওকে ধরবে, কাঁদলে পরে সব জিনিসপত্র মানে ছড়িয়ে ছিটিয়ে রাখলাম, দেখলাম তখনই চিকু কাঁদছে, সেই সময় আবার সে বিছানার ওপরে পড়ে থাকবে, তখন আমার খুব বিরক্ত লাগে। যে কারণে ভাবলাম যে আসুক তোমাদের দাদাভাই তারপরে পরিষ্কার করব। কী রান্না করছো অনেক? ইলিশ মাছ আর বেগুন আলু তরকারি আর ঝিঙে ভাজা। তোমার আপাতত তরকারি করে দিচ্ছি, তুমি খেয়ে চলে যাও। আচ্ছা তোমরা তো আমাকে জিজ্ঞাসা করছিলে মানে তোমাদের দাদাভাইয়ের ভিডিওতে যে তোমাদের ঘরটা একটু দেখাও, তো আমাদের ঘর দেখানোর মতো কিছুই নেই আপাতত, মানে সেরকম কিছুই হয়নি। তবে এইগুলো জিনিসগুলো একটু উল্টাপাল্টা করে রাখা হয়েছে, তো সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো কালারটা কেন করিনি সেটা তোমাদের এখন বলবো না, তোমাদের দাদাভাই আসুক বাড়িতে, আমি একটা সুন্দর ভিডিও বানাবো ভেবেছি, পুরো রুম ট্যুর একটা দেবো,
আর হোম ট্যুর দেবো আলাদাভাবে। তো তারপরে সেই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব যে কেন রুমটা করা হয়নি। আমাদের নতুন রান্নাঘরে কালকে তো আমি রান্না করেছি, তো মামুনি আজকে রান্না করছি ইলিশ মাছ। মানে ইলিশ মাছের আর একটা যে মানে আর একটা কী ভার্সান আছে না, সেই মাছটা রান্না করা হচ্ছে। আর ভাত হয়ে গেছে। পরে এক সময় তোমাদের সবটা ঘুরে দেখাবো, পরে না পরশু দিনকে তোমাদেরকে শেয়ার করব। চলো, সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়েছি। 11টার দিকে ডক্টর আসার কথা ছিল, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। চিকুকে একটু চেক আপে নিয়ে যাবো, আর ওর ঠান্ডাও লেগেছে হালকা। এক্ষুনি বৃষ্টি পড়ছিল আর এক্ষুনি দেখো রোদ উঠে গেছে। কেবলই ওর জিনিসগুলো আমি তুলে নিয়ে আসলাম, আবার মেলে দিয়ে আসতে হবে। এইখানে আর একজনের ঘর। স্নান টান করে আমি আর এই যে চিকু দুজনেই ঘুমোচ্ছি। যেহেতু লাইটটা অফ করা, ওই জন্য না অন্ধকার অন্ধকার লাগছে। ওই যে চিকু সারাদিনে এত পরিমাণে বকাঝকা করি, এত দুষ্টুপনা করে, মানে 6 মাস বয়স হলেও কী হবে, এত পরিমাণে দুষ্টু করে ও। মানে এক জায়গায় ও স্থির একটুও থাকে না। আমি তো শুধু ভাবছি হাঁটবে যখন ও, তখন ও কী করবে, আমাকে পুরো পাগল করে ছাড়বে, অত দুষ্টু। দেখো কি শান্ত, ঘুমানোর পর মনে হয় যে নাকি কত ভালো কত ভদ্র একটা ছেলে ও, কি শান্ত। কিন্তু আদতেও কিন্তু ও এতটা শান্ত নয়, প্রচণ্ড দুরন্ত। মানে ওকে সামনাসামনি না দেখলে বুঝবে না, যে হয়তো বলবে যে এইটুকুনি বাচ্চা আবার কি দুষ্টুমি করে। এইটুকুনি বাচ্চা যে কী পরিমাণে দুষ্টু করে সেটা যদি না দেখো সামনে থেকে, তাহলে বুঝবে না। মানে হয়তো বলবে এরকম ধরনেরই কথা। খুব খুব দুষ্টু করতে পারে। বাইরে গেলে মানে শান্ত, এইটা কিন্তু আমি খুব ভালো, আমার কপালটা ভালো বলতে পারো, যে বাইরে গেলে ও পুরোপুরি শান্ত হয়ে যায়। কিন্তু বাড়িতে থাকলে ও সারাদিন দুষ্টুমি শুরু হয়, ছটপটে। মানে ও দিদির মতো, দিদির যেমন বাইরে গেলে শান্ত, কোনো কথা নেই, ও তাই বাইরে গেলে যে এত ভালো এত ভদ্র একটা ছেলে, বোঝাই যাবে না। তো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, খেয়ে ওকেও খাইয়ে দিয়েছে মামুনি, ও ঘুমোচ্ছে। ওকে যে শুয়ে দিয়েছি, এবার আমি একটু ঘুমোবো। চোখ টোক প্রচণ্ড ব্যথা করছে। আসলে কি সারাদিন ফোন দেখা হয়, তো ফোন দেখে দেখে আমার আরও যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদাভাই আসবে 8:30টার দিকে, বললো চলে আসবো, আসলে তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে হাতে বলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।